যারা যারা পিসের হাউস কোট করছেন তাদের উদ্দেশ্যে বলছি, পিসের হাউস কোট সেলাই করা দেখাচ্ছি। তো ভালো করে ভিডিও দেখবেন, একদম মাল খোলা থেকে দেখাচ্ছি। এরকম একটা মাল যাবে, প্রথমে মালটাকে খুলবেন, এরকম খুলবেন। খুলে কিছু কিছু মাল আগে ডিফারেন্স করে নেবেন। কিছু কিছু মাল ডবল পার্ট যাবে, যেমন দেখেন এটা এটা নিচের 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 পার্ট, হাউস কোটের নিচের পার্ট এটা ডবল আছে। যেমন এই একটা নিচের পার্ট, এই একটা নিচের পার্ট, একই জিনিস, একই জিনিস দুটো আছে। সবার প্রথমে করবেন কি, এই একটা পার্ট সরিয়ে দেবেন, যেটা ডবল পার্ট থাকবে একটা পার্ট সরিয়ে দেবেন। এই দেখেন একটা পার্ট সরিয়ে দিলাম, পুরোটা দেখাবা কিন্তু, দুটোই দেখাবা। একটা পার্ট সরিয়ে দিলাম আর একটা পার্ট রাখলাম, সেম। আবার আমরা হাতাও দুটো পাবো, হাতাও এরকম দুটো পাবো। দুটো পেলে একটা পার্ট সরিয়ে দেবো, একটা পার্ট রাখবো। আচ্ছা, এরকম সামনের পার্ট, সামনের পার্টও আমরা দুটো পাবো, এরকম সামনের পার্টও দুটো পাবো। একটা পার্ট সরিয়ে দেবো, একটা পার্ট রাখবো। এরপর আপনাকে ফলো রাখতে হবে, অনেকেই এই ভুলটা করছেন, যে যে এই ভুলটা করছেন তাদের উদ্দেশ্যে জানানো। সবার প্রথমে দেখতে হবে কালার। আপনি এরকম ধরেন একটা মালেরই একই প্রিন্টে তিনখানা কালার আছে। দেখেন এই একটা হলুদ কালার এসছে, এই একটা সবুজ কালার এসছে, এই একটা পিঙ্ক কালার এসছে। তাহলে আমি কি করব, আগে কালার আলাদা করব। সবার প্রথমে ডবল সেট থেকে আলাদা করে নিলাম, এরপর কালার আলাদা করব। অনেকের কিন্তু এই ভুল হচ্ছে। তো সবার প্রথমে মালটাকে ভাগ করতে শিখুন, ভাগ করতে না শিখলে কিন্তু প্রচন্ড প্রবলেম। তো সবার প্রথমে আমি কালার আলাদা করব। দেখেন এইভাবে কালার আলাদা করে নেবেন, এইভাবে কালার আলাদা করে নেবেন। প্রত্যেকটা মালের কালার কালার প্রিন্ট সব আলাদা করে নেবেন। দেখেন আমি দেখাচ্ছি, এই এই ভাগ করাটা আগে শেখেন, নালে কিন্তু মালে বিরাট প্রবলেম আসবে। এই দেখেন সবার প্রথমে কালার আলাদা করে দেখেন, কি করে আলাদা করছি। এই হলুদ, এই সবুজ, এই হচ্ছে পিঙ্ক। মানে কি একটা প্রিন্টের এই প্রিন্টটা কিন্তু আলাদা আছে, আবার দুখানা করে প্রিন্ট আসতে পারে। একটা প্রিন্টেরই তিনখানা কালার, একটা দুটো তিনটে। তাহলে আমি কি করব, সম্পূর্ণটা কালার আলাদা করে মালটাকে আলাদা করে নেবো। প্রথমে হলুদ হলুদ দিলাম, তারপরে সবুজে সবুজ দিলাম, তারপরে পিঙ্কে পিঙ্ক দিলাম। বোঝা গেল? সেম আগেরটা থেকে টেনে নিলাম। এবার যে যারটার কালার সে যারটার কালার আগে আলাদা করে নেবো। আগেরটা দেবো না, দেবো না। বল। এইবার আমি হাতা করলাম, বুকের পার্ট নিলাম। এবার হচ্ছে পিছনের পার্ট নেব। পিছনের পার্টও দেখেন কিরকম ভাবে কালার আলাদা করছি। এই কালার গুলো আলাদা করে নেবেন, নাহলে কাজ কিছুতেই করতে পারবেন না, আমি বারবার বলছি। এই দেখেন প্রত্যেকটা কালার আগে আলাদা, প্রিন্ট আর কালার আলাদা হয়ে গেল। এই দেখেন এই লালটা আবার আমি লালের জায়গায় রেখে দিলাম। প্রথমে সবার প্রথমে কালার আলাদা করাটা শিখুন, নালে কিন্তু মাল সব ঘেটে ধোয়া হয়ে যাবে। হলো, এবার কলাটের কাপড় নিচ্ছি, কলাটের কাপড় আলাদা করব। কলাটের কাপড় আলাদা করছি। মাল ভাগ করাটা আগে শিখুন, সবার আগে মাল ভাগ করা শিখতে হবে। মাল ভাগ না করতে পারলে মালই করতে পারবেন না। হলো, এরপর আমি সামনের পার্টেরটা নেব, সামনের নিচের পার্ট।
দেখবেন আমার দেখবেন এখানটায় একটা সেট মাল দিয়েছি, মালের মধ্যে একটা 3টে কালার এসছে আর একটার একটা এসছে, কিন্তু মনে রাখবেন যে এটারও যেমন 3টে কালার এসছে, আরেকটা সেটেরও কিন্তু 3টে কালার আসতে পারে, মানে এখানে 3টে আরো 3টে হতে পারে। এটা যেহেতু 15 পিস একই প্রিন্ট, তাই কিন্তু আমি আর এটা ভাগ করিনি। কিন্তু এরকম হতে পারে যে একটা 3টে এসছে, আরেকটারও 3টে এসছে, তোমার 6খানা ভাগ হয়ে যাবে। এইগুলো মনে রেখে ভাগ, এই প্রিন্ট, কালার সব কিছু আগে ভাগ করে নেবেন। মাল না ভাগ করতে পারলে কিছুতেই মাল ভালো হবে না। এই দেখুন দেখুন কিভাবে ভাগ করছি। এবার পকেট থেকে ভাগ করে নিচ্ছি। এই দেখেন পকেটের মধ্যে পকেট দিলাম, হলুদ পকেটে হলুদ পকেট, সবুজ পকেটে সবুজ পকেট, এতে এটা আর এটার 15 পিস একই। এটার 15 পিসে কিন্তু এরকম 3 কালার আসতে পারে। এটার 15 পিসও এটা এক এক আছে বলে একসাথে রাখছি। এটা 15 পিস একই আছে বলে, এটা যদি 15 পিস একই না থাকতো, এরকম 3 কালার আসতে পারতো, তখন আমার 6টা ভাগ হয়ে যেত। আচ্ছা দেখুন, এবার এরকম ভাবে প্রত্যেকটা মাল যখন ভাগ করে নেবেন, আর প্রবলেম হওয়ার অসুবিধা মানে ঝামেলার কোনো দিয়েই থাকবে না। এবার এগুলো হচ্ছে আমার ফিতে করতে হবে। ফিতেগুলো আমি ভাগ করে রাখি, কোনটা কোনটা কি ভাগ করবো, কোনটা কোনটা ভাগ করে রাখবো। এই দেখুন এটাকে এরকম ভাগ করে রাখলাম। এটা ভাগ করে রাখলাম। ফিতে যত আছে, যত ফিতে কাপড় থাকবে সেগুলো সেরকম ভাবে ভাগ করে নেবেন। এরকম কিভাবে ভাগ করছি। এবার পিছনের পাটটা ভাগ করবো, দেখে নিন কিভাবে ভাগ করে নিলাম মাল। কালার ভাগ করাটা শিখুন, না হলে কিন্তু মাল একদম ভালো হবে না। এইটারটা এটাতে চলে আসবে, ওইটারটা এটাতে চলে আসবে। আর এরকম অনেক দর্জির হয়েছে, তাদের কিন্তু খুলে করতে হচ্ছে। এটা পেছনের পার্ট, এটাকে এরকম এই প্রথমে ভাগ হলো। এবার মনে রাখবেন যেই সেটগুলো আমি আলাদা রেখেছিলাম, সেই সেটগুলো আবার এখনই ভাগ করে নেবো। এবার দেখবেন একটা পার্ট আমি সাইড করে সরিয়ে রেখেছিলাম, সেই পার্টটাকে এবার এই ভাগটা হয়ে গেলে সেই পার্টটাকে এবার নিয়ে আসবেন, নিয়ে এসে এরকম দেবেন, এরকম দেবেন। এরকম ভাঁজ হয়ে গেলে, এরকম এরকম ডিভাইড হয়ে গেলে, সবার প্রথম এই মালগুলোকে এপিট এপিট করে রেখে দিন। যে কোনো একটা কালার আগে করবেন, সব মাল মিলিয়ে ফেলবেন না। তো আমি এখন আপনাদের হলুদ কালারটা করে দেখাবো। তো হলুদ কালারটা কিভাবে করব সেটাই দেখাচ্ছি। আর বাদ বাকি মালটাকে ঠিক এরকম ডিভাইড করে এরকম ভাবে রেখে দিন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে রেখে দিন। এরকম ভাবে রেখে দিন। রাখার পর যখন যেই কালারটা নেবেন, এটা এটা তো মেন। আচ্ছা এইরকম যখনই হয়ে যাবে, তখনই এটাকে নিয়ে যখন যে কোনো একটা কালার যখন করবেন, কালারটাকে এরকম নিয়ে আসবেন। দেখবেন এক কালারের মধ্যে 2 সেট আছে, এক কালারের মধ্যে 2 সেট, যেমন এটা একটা সেট আসবে, হাতা একটা সেট আসবে, এই একটা সেট আসবে।
আবার এইখানটাও ঠিক। ঠিক সেম এরকম একটা পিছনের পার্ট আসবে, এরকম একটা সামনের পার্ট আসবে, এরকম হাতা আসবে, আর এরকম একটা আসবে। এই দুটো দেখবেন ডবল ডবল আসবে। এই দুটোকে স্পেশালি দেখানোর কারণ হচ্ছে কখনোই মাল করতে গিয়ে এই পার্ট থেকে একটা এই পার্ট থেকে একটা আপনার এইগুলো দুটো করে লাগবে। যেমন যেমন দুটো সামনের পার্ট, দুটো হাতা, আর দুটো সামনের নিচের পার্ট। তো কখনোই এই দুটো পার্ট থেকে এইখান থেকে একটা এদিক থেকে একটা এরকম ভাবে নেবেন না। এরকম ভাবে নিলে প্রিন্টের গন্ডগোল হবে। এই যখনই এরকম দুটো পার্ট আসবে, যখন একটা মালের জন্য যখন দুটো দুটো লাগবে, যে কোনো একটা পার্ট থেকে এইটার থেকে নেবেন, তো এটার থেকে নেবেন না, বা এটার থেকে নিলে এটার থেকে নেবেন না, যে কোনো একটা পার্ট থেকে নেবেন। যেমন এইখান থেকে আমি দুখানা হাতা নিয়ে নিলাম, দেখেন এই যে দুটো হাতা নিলাম। একটা নাইটি করার জন্য কি কি লাগছে দেখুন। দুটো হাতা নিচ্ছি, দুখানা সামনের পার্ট নিলাম, দুটো নিচের পার্ট নিলাম। বারবার বলছি যে এরকম লাগলে এই পার্ট থেকে একটা এই পার্ট থেকে একটা এইভাবে নেবেন না, তাহলে খুব অসুবিধা হবে। যেমন এই একটা পার্ট থেকেই শেষ করবেন, একটা পার্ট থেকে দুটো দুটো নিলাম, পরের দুটো আবার এই পার্ট থেকে নেবো, এটা কমপ্লিট হলে এটা ধরবেন। এ ভালো করে বুঝুন, এটা কমপ্লিট হলে এটা ধরবেন। আচ্ছা হয়ে গেল। এবার দেখুন একটা নাইটির আমার কি কি লাগবে, এখান থেকে নিয়ে নিলাম এইগুলো। আচ্ছা এবার আমি নেব একটা একটা পেছনের পার্ট। যখন একটা না একটা জিনিস নেবেন, যেমন এটা দুটো দুটো, তো এখান থেকে যে কোনো একটা সেট থেকে ভাঙা, আমার একটা যেগুলো লাগবে সেগুলো যেখান থেকে নেন, অসুবিধা নেই। তো এখান থেকে একটা পেছনের পার্ট এখন নেব, একটা পেছনের পার্ট, একটা গলা, একটা গলা নিলাম, একটা পকেট নিলাম, একটা পকেট নিলাম, আর একটা পেছনের নিচে পিছনের পার্ট নেব। দেখেন একটা হাউস কোট করতে কি কি লাগে সেটা আগে আপনাকে দেখিয়ে নিই। আর বাদ বাকিগুলো রেখে দিলাম। এইবার দেখুন আমার ফিতে লাগবে, তা ফিতেগুলো আপনাকে কেটে নিতে লাগবে। ফিতে তো ওইভাবে কাটা যায় না, এক এক জায়গা থেকে ফিতে বেরোয়, তো ফিতেগুলো কেটে নিতে হবে। দেখে নিন, একটা নাইটি করার জন্য, একখানা হাউস কোট করার জন্য আপনার চারখানা ফিতে লাগবে, চারটে ফিতে লাগবে। তো আপনার গুনে নিতে হবে যে হলুদ হলুদ পিছনের পার্ট গুনলে, যে কোনো পেছনের পার্ট গুনলে, পিছন যেগুলো একটা একটা লাগে, একটা করে গুনলে বুঝতে পারবেন যে কটা নাইটি আছে, সেই বুঝে আপনাকে ফিতে নিজেকেই কেটে নিতে হবে। দেখুন ফিতের মাপটা কিরকম হবে, আপনি যদি বুদ্ধি করে আমার মতনও কেটে নিতে পারেন, আমি দেখাচ্ছি, দেখে নিন। ফিতে কাটছি, একটু দেখে নিন। ফিতেটা যেন একটু লম্বা হয়, একদম যেন ছোট না হয়। এই দেখুন এই একটা ফিতে কেটে নিলাম, আবার এইখান থেকেও একটা ফিতে আমরা কেটে নেব। এরকম করে ধরুন হলুদ মাল ধরুন আমার আমার ধরেন 8টা আছে, তা
তার মানে কি চারাটা 32টা ফিতে লাগবে, প্রথমেই 32টা ফিতে কেটে নেবেন। যেমন এই মালটায় আমি গুনে নিই কটা আছে, আমি সেই হিসাবে প্রথমেই কেটে নিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি পেছনের পার্টটা বুঝলে আমি বুঝতে পারবো, গুনলেই বুঝতে পারবো যে কটা মাল আছে। তো একটা মাল আমি ওখানে নিয়ে নিয়েছি, আর পেছনের পার্টটা গুনে দেখে নিই, তাহলে আমি ততগুলো ফিতে একবারে কেটে নেবো। দেখুন আমি 1 পিস মাল নিয়ে নিয়েছি, আর এখানটায় আরো এই পেছনের পার্ট গুনলেই বুঝতে পারবেন যে কটা মাল আছে। একটা, দুটো, তিনটে, আর একটা চারটে, তাহলে আমার ফিতে লাগবে 4 4 16টা। তাহলে আমি প্রথমেই 16খানা ফিতে কেটে নেব। তো আপাতত কাটা হয়ে গেছে, আমি দেখিনি কটা কাটা হয়েছে। 1 2 3 4 4 5 6 7 8 8 12টা লাগবে না? 12টা হয়েছে মনে হয়। 8টা হয়েছে। আর একটা সরু যে কেটে নিলে, ছোট্ট পার্টটা কোথায় রাখলা? ছোট পার্টটা কোথায় রাখলা? ওটাই। কটা যেন বলেছিলাম? 4টে না? 4 4 16। কাটাটা দেখো। দেখুন আমার যেহেতু 4টে হলুদ নাইটি ছিল, এই জন্য আমি 16টা ফিতে কিন্তু কেটে নিয়েছি। দেখে নেবেন মিনিমাম এরকম সাইজের লম্বা, দেখেন 16খানা, এখানে 16খানা ফিতে কাটা আছে। তো এরকম ভাবে কেটে বাদ বাকি কাপড় যদি বেঁচে থাকে কিচ্ছু ফেলবেন না। কোনো জায়গায় যদি কাপড় শর্টেজ আসে তখন এগুলো দিয়ে সুন্দর করে কভার করতে পারবেন, কোনো কিছু ফেলবেন না। আচ্ছা যাক, বোঝা গেল। এবার আমি একটা নাইটির জন্য সবকিছু নিয়ে বাদ বাকিটা এরকম রেখে দিলাম। 1 2 3 4 4টে ফিতে নিলাম। আচ্ছা দেখে নিন কি কি লাগে। 4টে ফিতে, একটা পেছনের পার্ট, একটা মাল করার জন্য 4টে ফিতে, একটা পেছনের পার্ট, একটা পকেট, একটা গলার কাপড়, একটা মালের জন্য একটা গলার কাপড়, একটা ওপরের পেছনের পার্ট, ওপরের দুটো সামনের পার্ট, একটা দুটো ওপরের দুটো সামনের পার্ট, এটা সামনের পার্ট, সামনের দুখানা সামনের পার্ট, আর দুটো হাতা। আপাতত আমার একটা নাইটি করার জন্য, একটা হাউস কোট করার জন্য এই জিনিসগুলো লাগবে, আমি আপাতত নিলাম। আর রিবন অবশ্যই লাগবে, রিবনটা অবশ্যই লাগবে। চলুন এবার সেলাইতে বসা যাক, সেলাইতে বসে আপনাদের দেখানো যাক কিভাবে একটা নাইটি করব। আচ্ছা সবার প্রথম একটা কথা বলি, এরকম রিবন আপনাদের কাছে যাবে, এগুলো কিন্তু জুড়ে নিতে হবে। এমনিতে তো কাটা কাটা যাবে, তখনই জুড়ে নেবেন, যে না একটা হলো বাদ বাকিটা কেটে কাটবো সেরকম না, প্রথমে একবারে পরপর পরপর জুড়ে বিরাট লম্বা করে নিতে হবে। চলুন এবার মেশিনে যাওয়া যাক। এবার ভিডিও স্টার্ট করছি, আর সবাইকে একটাই কথা বলছি যে ভিডিওটা 1 ইঞ্চি স্কিপ করবেন না। যদি ভিডিও স্কিপ করেন, কোনো জায়গায় মাল খারাপ হয়, তাহলে কিন্তু আপনাদের খুলে করে দিতে হবে। পরিষ্কার কথা, ভিডিওটা স্কিপ না করলে প্রত্যেকটা জায়গা দেখানো আছে।
প্রত্যেকটা জায়গা দেখানো আছে, কোনো জায়গায় আপনাদের কোয়ারি থাকবে না আমার যা মনে হয়। আচ্ছা, প্রথমত আপনাকে ফিতেগুলো দেখুন, সবার প্রথম সেলাই করব ফিতে। ফিতেটাকে মিনিমাম 18 ইঞ্চি কাটবেন। এই মালের 18 ইঞ্চি ফিতে হবে, এর থেকে ছোট ফিতে হলে হবে না। আর এই মালের উল্টানো ফিতা করতে হবে। অনেকে আছেন কোনো রকম করে দিলেন, এরকম হবে না। যথেষ্ট কাপড় দেওয়া, দেখেন আমরা প্রথম ফিতে সেলাই করছি, ফিতেটাকে এরকম ভাঁজ করবেন। দেখে নেন, এরকম ভাবে ভাঁজ করবেন। আচ্ছা, সবাইকে একটাই কথা বলছি, আমি যেহেতু আপনাদের শেখানোর জন্য দেখাচ্ছি তাই সাদা সুতো দিয়ে দেখাচ্ছি। কালার সুতো গেলে কালারিং সুতো দিতে হবে, কিছু করার নেই, মাল ভালো করতে হবে। ফিতে সেলাই করব, এরপর সেলাই করব হাতা। হাতার মুখগুলো সেলাই করে নেবো। দেখুন একবারে আমি কি কি সেলাই করে নিচ্ছি যাতে আপনাদের কাজের সুবিধা হয়। এরকম একটা ভাঁজ দেবেন, তারপর এরকম একটা ভাঁজ দেবেন, এর থেকে যেন বেশি চওড়া না হয়। এরপর পকেটের মুখ সেলাই করবেন। আর সবাইকে একটাই কথা বলছি, এই মালটা করতে গিয়ে সব কটার হাতা একবারে সেলাই করলাম, সব কটার পকেট একবারে সেলাই করলাম, সব কটার সামনের পাট একবারে সেলাই করলাম, এরকম করবেন না। এক পিস মাল একটা একটা করে করুন, একটা মাল পুরো কমপ্লিট করুন। কেন বলছি, অনেক প্রবলেম আছে, প্রিন্টের প্রবলেম আছে। আপনি ধরেন, আপনাকে বললাম না হাফ হাফ করে করে করতে, তারপর প্রিন্ট আলাদা করে নিতে, ধরেন করতে গেলেন তখন আর হাফ হাফ হলো না। তাই এরকমভাবে এক পিস করে করুন, তাতে আপনারও সুবিধা হবে, মালেরও ফল্ট থাকবে না। ঠিক একটা 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 করে মাল কমপ্লিট করুন। আচ্ছা, এবার সামনের পার্ট। সামনের পার্টের নিচের অংশটা দেখবেন একটু তেঁচড়া, একটা সাইড একটু তেঁচড়া কাটা আছে আর এক সাইড মুখ পাত পড়বে। এই মুখ পাত যেটা আছে সেটা সোজা সাইড, সেটাকে সেলাই করে নেবেন আগে থেকেই। বারবার বলছি, কাটা সাইড যেটা কাটা আছে সেটা তেঁচড়া সাইড, সেটা সেটা সেলাই করবেন না, সেটা পরে সেলাই করবেন। আগে মুখ পাতটা সোজা সোজা সেলাই করে রেখে দেবেন। যেটার মধ্যে মুখ পাত আছে সেটা সোজা সেলাই করে রেখে দেবেন। এর থেকে বেশি চওড়া কেউ মুড়বেন না, বারবার বলে দিচ্ছি। দেখেন নিচের পাটের দুটো দুটো পার্ট পড়ে, একটা ডান দিক একটা বাঁ দিক। তো সামনের মুখ পাতটা মুড়ে দিয়েছি, এটার মুখ পাতটা মুড়ে দেবো। সবার প্রথম এতটা পর্যন্ত সেলাই করে রাখুন, তারপর সব আলাদা আলাদা করে কেটে নিন। এই দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এই দুটো সেলাই করেছিলাম, পিছন সামনের নিচের পাটের দুটো সামনের দিক দেখে নিন। এই একটা মুখ পাত সেলাই করেছিলাম। একটা মালে কি কি লাগছে দেখুন, এই একটা, আচ্ছা লাগছে পকেটও রাখলাম সেলাই করে মুখটা, কোনটা কোনটা আগে করে নেবো। তারপর লাগছে হাতার মুখ করে নিয়েছি, দুটো হাতার মুখ আর 4টে ফিতে। আপনাকে মনে রাখতে হবে 4টে ফিতে করতেই হবে। তো এই 4টে ফিতে উল্টানোর পর 18 ইঞ্চি সাইজ হবে। এবার এই ফিতেগুলো যেহেতু উল্টো আছে, এগুলোকে কোনো একটা পেরেক বা কিছু একটা দিয়ে সোজা করে নেবেন। দেখেন কিভাবে সোজা করে নিচ্ছি।
এই দেখেন এটা সোজা করার পর এই ফিতের সাইজ ঠিক এরকম চওড়া হবে, ফিতে যেন একদম সরু না হয়, এরকম চওড়া হবে। আর এরকম দেখে নিন কত ইঞ্চি হচ্ছে, 18 ইঞ্চি ফিতে হচ্ছে। 18 জায়গায় 17 ইঞ্চি হতে পারে, এর নিচে ফিতে যেন না হয়, আর ফিতে যেন উল্টানো বড় ফিতে হয়। বারবার বলছি অনেকে কোনোরকম ফিতে করে ছেড়ে দিচ্ছে, হবে না কিন্তু, তাদের খুলে ঠিক করে দিতে হবে। দেখেন কিভাবে ফিতে উল্টাচ্ছি। পর 4টে ফিতে এরকম অবস্থায় এসছে, একটা মালের জন্য 4টে ফিতে লাগবে, আপনারা আগে কাউন্ট করে নেবেন। এরকম ফিতে 4খানা হয়ে গেল। এরপর সবার প্রথমে নেবেন গলার কাপড়। এই দেখুন গলার কাপড়টা এরকম লম্বা হবে, গলার পট্টি এরকম লম্বা। বারবার বলছি একটা একটা নাইটির জন্য এরকম একটা কাপড়ই লাগবে, একটার সাথে আরেকটা জুড়ে করবেন না। আচ্ছা এরকম গলার কাপড়ের যে কোনো একটা সাইড ধরে নিন, ধরে নিয়ে এই যে সাদা রিবন আসবে, বারবার বলছি এই রিবনগুলো আপনাদের কাছে যখন যাবে তখন একটার সাথে আরেকটা জুড়ে নেবেন। জোড়াটা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে জুড়বেন। দেখে নেবেন যে কোন দিকে জোড়া আছে, আগের জোড়াটা কোন দিকে আছে। এই দেখেন আগের জোড়াটা যে এদিকে আছে, দেখুন দেখো এদিকে আছে, ঠিক এইরকম ভাবেই চলবেন। জোড়াটা এইদিকেই রাখবেন, আরেকটার সাথে আরেকটা এরকম এরকম রাখবেন। আর জুড়বেন যখন ওরেপ, দেখেন এই দেখেন এটার সাথে যখন আমি আরেকটা জুড়বো তখন ঠিক এরকম রাখবো, দেখে নেবো যে ঠিক হচ্ছে কিনা। দেখেন এই দেখেন এইদিকে এইদিকে জোড়াটাও এরকম ভাবে দেখে নেবেন। এই দেখেন এইদিকে আছে, তাহলে কি হবে, জোড়াটা আমি এইদিকে রাখবো, এরকম জুড়ে নেবো, এরকম করে জুড়ে নেবেন। ওরেপ জুড়ে নেবেন, কাটা থাকবে তাও ওরেপ জুড়ে নেবেন। আমি তো একটা জুড়ে দেখালাম, আপনারা পুরো পুরো ওরেপটাই জুড়ে নেবেন। যে না এটা হয়ে গেছে এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম, ওরকম করলে কিন্তু হবে না। পুরো ওরেপটা জুড়ে লম্বা করে নেবেন, এটা সাদা সাদা রিবনটাকে লম্বা করে নেবেন। আচ্ছা আগে দেখে নেবেন কোন দিকে জোড়া পড়ছে, সেটাকে সেই দিকে ভাঁজ করে ভিতরের দিকে ফেলবেন। আচ্ছা সবার প্রথমে গলার কাপড়টাকে এরকম ধরবেন, ধরে দেখুন আমি কিরকম ভাঁজ দিচ্ছি, ভাঁজ দিয়ে বসাবেন। গলার কাপড়টাকে বসিয়ে নেবেন। এরকম পুরো কাপড়টাকে এরকম ভাঁজ দেবেন, ভাঁজ দিয়ে সুন্দর করে বসাবেন, যেন বেঁকা তেরা না হয়, সেলাই যেন বেঁকা তেরা না হয়, এটা কিন্তু সুন্দর করে করতে হবে। কেননা গলাটাই সবার উপরে দেখা যায়, আপনাকে প্রত্যেকটা জায়গায় সুন্দর করতে হবে। দেখেন আমি কিরকম ভাবে বসাচ্ছি। খুব বেশি চওড়া করার দরকার নেই। দেখেন আমরা আমরা কিরম ভাবে বসিয়ে নিয়েছি, একদম সুন্দর, সেলাইটা যেন একদম সোজা থাকে, বেঁকা থাকলে কিন্তু দেখতে বেঁকা লাগবে। দেখেছেন কিরম বসিয়ে নিয়েছি। এইবার কি করবেন, ওপরের পেছনের পার্টটা নেবেন, ওপরের ওপরের পেছনের পার্ট নিলাম। পেছনের পার্টটা কিরকম করব, সোজা পিঠটা নিচে, এই উল্টো পিঠটা নিচে, সোজা পিঠটা ওপরে। আর আর ওপরের ওপরের পার্টগুলো নেব। এইটা ঠিক এইভাবে বসাবো, দেখেন বসানোটা দেখে নেন। আপনাকে মেলাতে হবে বগলে বগলে, এটা কিন্তু মেলানোর জায়গা হচ্ছে এই বগল আর এই ওপর। মেলালেন, সেম এদিকটাও ঠিক এরকম ভাবেই বসাবেন। দেখেন বগলটা মেলালাম, এই সাইডটা মেলালাম,
নিচ মেলাতে হবে না, আপনি সবার প্রথম বগল মেলাবেন, এই সাইডটা মেলাবেন আর ওপরটা মেলাবেন। মিলিয়ে কি করব আমরা একটা সেলাই দিয়ে নেবো উপরে। দেখে নিন কিভাবে আমি বসাচ্ছি। দেখুন এই সাইডটা মেলালাম, এই সাইডটা মেলালাম আর ওপরটা মেলালাম, মিলিয়ে বোঝা গেল। ঠিক এই রকম ভাবেই আগে বসিয়ে নেবেন। বসানোর নিয়মটা হচ্ছে সোজা উল্টো পিঠ নিচে, তারপর সোজা পিঠ উপরে, ওপরেরটা সোজা পিঠ নিচে, উল্টো পিঠ উপরে। আপনারা ভিডিওতে দেখছেন কিরকমভাবে বসিয়েছি। এইবার কি করবেন, এবার ঠিক এরকম মালটাকে আপনি জাস্ট এরকম করে খুলে নেবেন। খুলে নিয়ে আমরা যে গলার মধ্যে কাপড়টা লাগিয়ে রেখেছিলাম সেই কাপড়টাকে এখন আমরা এরকমভাবে নিয়ে নেব। নিয়ে মনে রাখবেন এই কাপড়টা, গলার কাপড়টা প্রায় 2 ইঞ্চি বেশি কাটা আছে, তো প্রত্যেক জায়গায় 1 ইঞ্চি করে বেশি রাখবেন। দেখেন আমি কতটা বেশি রাখলাম, এই যে মাথা থেকে প্রায় 1 ইঞ্চির মতন বেশি রেখে দিলাম। কেন বেশি রাখছি সেটা আমি পরে বলবো, কিন্তু বেশি রাখবেন, বেশি রাখতেই হবে। বেশি না রাখলে কিন্তু পরবর্তী সময় প্রবলেম হবে। আচ্ছা, এক চাপ সেলাই করে যাবেন, টানা। আর সেলাই করার সময় যেন কাপড়ে কোনো রকম টান না লাগে। কোনো এই যে ধরেন তলারটা আমি টান দিচ্ছি এরকম করবেন না, বা নিচেরটা টান দিচ্ছি এরকম করবেন না, যেরকম আছে ঠিক নর্মালি সেরকম যেতে হবে। দেখুন কিরকমভাবে বসাচ্ছি। ঘুরিয়ে নিয়ে চাপটা তুলবেন। সুচ সুচ কোনো রকম, সুচ যেন পয়েন্টেই থাকে, সুচকে কোনো রকম তুলবেন না। আস্তে করে ভালো করে ফলো করুন কিরকম ভাবে করছি। কোনো জায়গায় সুচ তুলবেন না, সুচ তুললে কিন্তু পয়েন্ট নষ্ট হয়ে যাবে। বাবা অনেকটা বড় তো দেখি। দেখুন কতটা বড় দেওয়া আছে কাপড়, আমাকে 1 ইঞ্চি বড় রাখতে হবে, তাহলে আমি 1 ইঞ্চি বড় রাখলাম। হ্যাঁ, দুদিকেই 1 ইঞ্চি করে বড় রাখতে হবে। হয়ে গেল, এই সাইডটা বসানো হয়ে গেল। এইবার আমি সুন্দর করে সামনের সাইডটা বসাবো। সামনের সাইড বসানোর সময় আপনাকে মনে রাখতে হবে কোনো জায়গায় যেন টান না পড়ে। সুন্দর করে এই ভাঁজটাকে ভিতরের দিকে দেবেন, আর এই সেলাইটাকে এনে এই সেলাইয়ের ওপর কভার করবেন। দেখে নিন, এই গলা বসানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাই মেন সৌন্দর্য। এই সৌন্দর্যটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে।
আচ্ছা, একটা কথা বারবার বলছি, এই গলাটা করার সময় ডান ডান দিকটা ডান দিকটা সব সময় মনে রাখবেন, এই জায়গাটা যেন টান পড়ে কোনো রকম ভাঁজ না হয়ে যায়, এরকম পাতার মতো চলতে থাকে। ডান দিকটা বারবার ফলো রাখবেন। আর সেলাইটা একদম গোড়া দিয়ে নিতে থাকবেন, এটাকে ঢেকে গোড়া দিয়ে। দেখেন আমি ডান দিকটা সুন্দর পাতার মতো রেখে দিয়েছি, আর সেলাইটাকে সুন্দর করে নিচ্ছি। দেখেন, বুঝতে পারছেন কত সুন্দরভাবে সেলাইটা নিচ্ছি। ডান দিকটা যেন কোনো রকম ভাঁজ না হয়, বারবার ডান দিকটা ফলো রাখবেন। ঠিক সেরকম ভাবে করে যাবেন। এইখানটায় আগের সেলাইটা যেই পর্যন্ত এদিকে নিয়ে আসুন। দেখতে পাচ্ছেন ভিতরে আগের সেলাইটা, ঠিক আগের সেলাইটাকে কভার করব। এই যে দেখেন আগের সেলাই, তলায় আঙুল দিয়ে দেখাচ্ছি আমি, এই আগের সেলাইটাকে কভার করব। এইভাবেই সেলাইটাকে কভার করব। দেখেন নিয়ে যাচ্ছি। কোনো জায়গায় কিন্তু, বারবার বলছি, কোনো জায়গায় সুচ তুলবেন না। সুচ তুললে কিন্তু একবার পয়েন্ট হারিয়ে গেলে আর কিচ্ছু করতে পারবেন না। আর ডান দিকের কাপড়টা আপনাকে মনে রাখতে হবে, ডান দিকের কাপড়টা পাতার মতন বসে থাকবে। দেখেছেন এই যে সেলাই, আগের যে সেলাইটা করেছিলাম, এই কাপড়টাকে এই এই সেলাইটাকে কভার করব। আমি যখন উপরেরটা বসাবো তখন এই সেলাইটাকে কভার করব। দেখুন কিভাবে বসাচ্ছি। কোনো জায়গায় কিন্তু আমি সুচ তুলছি না, বারবার ফলো করুন। আর দেখুন ডান দিকের কাপড়টাকে আমি নর্মাল রাখার চেষ্টা করছি। দেখেছেন কিরকম ডান দিকেরটা পাতার মতন পড়ে আছে। এই যে এই ডান দিকে যে ঘেঁষছি, এই ঘেঁষাটা ফলো করুন। এটা যেন পাতার মতো পড়ে থাকে, এখানে যেন কোনো প্যাচ না আসে। প্যাচ আসছে, এই আসছে, হবে না। এটা যেন ডান দিকেটা পাতার মতো পড়ে থাকে। গলাটা খুব সাবধানে বসাবেন, বারবার বলছি। দেখেছেন এই যে একটুও টান পড়েনি বলে দুটো মাথা এক আছে। যদি টান পড়তো তাহলে কোনো মাথা হেভি বড় হয়ে যেত। একদম দুটো মাথা এক, একদম টান পড়েনি। টান পড়েনি বলে দেখেন দুটো মাথা কিন্তু এক আছে। আর নালে কোনো মাথা হেভি বড় হয়ে যেত। যখনই বড় হয়ে যাবে তখনই ভাববেন কোনো মাথা হেভি টান পড়েছে, এরকম থাকবে। দেখুন গলাটা হওয়ার পর, গলাটা পরার পর যদি পাতি, দেখতে ঠিক এই রকম লাগবে। দেখে নিন, দেখতে ঠিক এরকম লাগবে। দেখেছেন কত সুন্দর বসেছে, কলারটা যে বসানো হয়েছে কি দারুণ বসেছে, এইরকম যেন সুন্দর বসে। আচ্ছা এইবার দেখে নিন, এইখানটায় আমি 1 ইঞ্চি বেশি কাটতে বলেছিলাম। তার কারণ হচ্ছে আমি এই রেশিও অনুযায়ী এটাকে কাটবো। দেখেন ভালো করে দেখেন, তাহলে কি করলাম, এটা রেশিও অনুযায়ী আমি কেটে দিলাম। এই এই যে এই যে তলার যে কাপড়টা, এইটা রেশিও অনুযায়ী কাটলাম। এই জন্য আমি 1 ইঞ্চি বেশি রাখতে বলেছিলাম। ঠিক এটারও বেশি রেখেছিলাম, এটারও এইটার লেভেল অনুযায়ী কেটে দেবো। বোঝা গেল? কেটে কাটা হয়ে গেল। এরকম সুন্দর কেটে কেটে দেখুন, এরকম এরকম একটা জায়গা আসছে, এরকম দেখতে এরকম লাগছে। এরকম যেন সুন্দর হয়, বারবার বলছি এরকম যেন সুন্দর হয়। সুন্দর হলে দেখতে ভালো লাগবে, না ভালো লাগবে না। আচ্ছা এর পরেই হাতা বসাবেন। এটা হয়ে গেলেই হাতা বসাবেন। হাতা বসানোর নিয়মটা দেখিয়ে দিচ্ছি, হাতা কি করে বসাবেন। মুখটা আগেই সেলাই করে রেখেছিলাম, এবার জাস্ট বসাবো। হাতা বসানোর নিয়ম আপনারা জানেনই, উল্টো পিঠটা নিচের দিকে হবে, সোজা পিঠটা উপরে। ঠিক এটার আবার সোজা পিঠটা ভিতরের দিকে হবে, নিচের দিকে, উল্টো পিঠটা উপরে। আচ্ছা দুদিকে দুটো হাতা বসিয়ে নেব।
ডানদিকটা বসালাম, এবার বাদিকটা বসাবো। বলো। যদি আমি প্রথম হাতাটা বসাতে গিয়ে দেখলাম হাতাটা একটা সাইড দিয়ে একটু বড় হলো, তো যখনই আমার এক সাইড দিয়ে যতটা বড় হবে সেই বুঝে আমি পরের হাতাটা দুদিকে সমানভাবে ছেড়ে করব। তাই আমি এখানটায় দেখেন একটুখানি ছাড়লাম, মানে ওখানটা এতটা বড় হয়েছিল হাফ এখান থেকে ছেড়ে নিলাম। আপনি একটা হাতা করলে বুঝে যাবেন যে ডিস্টার্ব হচ্ছে না হচ্ছে। মেন পার্টটুকু আমরা করেই ফেলেছি, উপরের গলা বসানো, ওপরের গলা বসানো, হাতা বসানো। এইবার আমরা নিচের দিকে আসবো। দেখো নিচের দিকে নিচের পার্ট জুড়বো, নিচের দিকে নিচের পার্ট জুড়ে দিই, চাপ সেলাই লাগিয়ে দেবো বলো একটা পার্ট আসবো। এই যে সেলাইটা দিয়ে নিয়েছি সোজা সাইড, যেহেতু আমাদের সেলাই দেওয়া ছিল, এই সোজা সাইডটা কিন্তু এই মুখের দিকে আসবে। আর অবশ্যই মুখটাকে মেলাবেন, বারবার বলছি মুখটাকে মেলাবেন। এই দিক যদি একটু কম বেশি হয় আগে দেখে নেবেন মুখটা মিলছে কিনা। আচ্ছা, মুখটা মেলাবেন। দেখুন মুখটাকে আমরা মিলিয়ে নিলাম। মুখে একটু টাক সেলাই দিয়ে নেবেন। এদিকের পাটটা বসাবো। মুখটা মিলিয়ে নিলাম, দেখেন। যদি একটু বড় ছোট হয় একটু টেনে টেনে মিলিয়ে দেবেন, কিন্তু এই মাথাটা সমান রাখবেন। আচ্ছা, বসানো হয়ে গেল। মনে মনে রাখবেন, পড়লে ডান হাত যেদিকে আপনি নাইটিটা পরলে ডান হাত যেদিকে হবে সেই দিকে আমাকে পকেট লাগাতে হবে। তাই এই পোর্শনে আমি পকেটটা লাগিয়ে নেবো। আর পকেটটা লাগানোর মাপ হচ্ছে ওপর থেকে 4 আঙ্গুল নিচে, ডান দিক থেকে 4 আঙ্গুল ডান দিকে। ঠিক এইখানটা আমার ডান দিকের কোণাটা হবে। এই দেখুন, অবশ্যই ফলো রাখবেন পকেটটা যেন বেঁকা না হয়। ওপর থেকে 4 আঙ্গুল, ডান দিক থেকে 4 আঙ্গুল। যদি ভাবেন যে বেঁকা হচ্ছে তাহলে একটা মাপ দিয়ে নেবেন। একটা কাটি দাও। আগে পকেটটাকে লাগিয়ে রাখবেন না, আগে এই সেলাইটা হয়ে যাবে, মুখের সেলাই হবে, এই সেলাইটা হবে, তারপর এরকম পজিশনে গিয়ে পকেট লাগাবেন। পকেট লাগানোর জন্য আপনাকে কি করতে হবে, একটা কাঠি রাখতে হবে যে আমরা এই সেলাই থেকে কতটা নিচে রাখবো। ধরুন আমার এটা একটা কাঠি, আমি এই যে দেখুন এই সেলাইটা থেকে মাপ নিলাম, এইখানে একটা দাগ দিয়ে নিলাম, এইখানে একটা দাগ দিয়ে নিলাম। ঠিক এই কোণাটা আগে পকেটটা বসালাম। দেখেন এই দিকেও আমার একই মাপ, এদিকে একটা দাগ দিয়ে নেবেন, ঠিক এদিকে একটা দাগ দিয়ে নেবেন, এরকম একটা চক রাখবেন, এদিকে একটা দাগ দিয়ে নেবেন। হয়ে গেল, তাহলে আমি ওদিকে উপরে সোজাটা পেয়ে গেলাম। আবার এইদিকেও এরকম একটা দাগ দিয়ে নেবেন, আবার এদিকেও একটা দাগ দিয়ে নেবেন। করে নেবো, ভাঁজ করে নিয়ে কিভাবে সেলাই করছি। প্রথম তো আমি দাগ দিয়ে নিয়েছি, এদিকটাও দাগ দিয়ে নিয়েছি, এদিকটাও দাগ দিয়ে নিয়েছি, যার জন্য বেঁকা হওয়ার সুযোগই নেই। মুখটার মধ্যে টাক সেলাই দেবেন। আচ্ছা, তারপরে আমরা সেলাই করব, শুরু করব। আচ্ছা, কখনোই এই লাস্ট পর্যন্ত নিয়ে আসবো না, তার আগেই এদিকের ভাঁজটা করে রাখবো, এদিকের ভাঁজটা করে রাখবো। হয়ে গেল। কোনো রকম ভাবে সুচ তুলবেন না, শুধু চাপ তুলবো। চাপ তুলে দেখুন এইদিকে আগেই ভাঁজটা ছেড়ে রাখবেন, নালে কিন্তু অসুবিধা হবে। আবার চাপ তুলবো, এদিকের ভাঁজটাও আবার আগে থেকেই দিয়ে রাখবো। আগে থেকে ভাঁজগুলো দিয়ে রাখলে তাহলে আর ভুল হবে না। আর যতটা পারবেন ধার দিয়ে সেলাই করার চেষ্টা করবেন।
দেখুন পকেটটা কত সুন্দর বসানো হয়েছে। আপনাদের পকেট কিন্তু কারোর এত সুন্দর আসে না, আপনাকে প্রসেসগুলো জানতে হবে। প্রসেস জানলে কোনো প্রবলেম নেই, আপনারা প্রসেস জানেন না বলেই সব মিস্টেক হয়। দেখুন কারোর পকেট এত সুন্দর বসানো আসে, কোনো দিকে বেঁকা তেরা কিচ্ছু নেই। একদম একটা কাঠি নেবেন, এখানে একটা দাগ দেবেন, এখানে একটা দাগ দেবেন, এদিক দিয়ে একটা দাগ দেবেন, এদিক একটা দাগ দেবেন, শুধু একটা কোনা দাগ দিয়ে নিলে দেখবেন পকেট ঠিকঠাক। আচ্ছা আমাদের সামনের পার্ট বসানো হয়ে গেল, এবার সামনের পিছনের পার্ট বসানো হয়ে গেলে মাল ধরতে গেলে কমপ্লিট। এবার হচ্ছে পেছনের পার্ট বসাবো। দেখে নিন কিভাবে পেছনের পার্টটা বসাচ্ছি। পেছনের পার্ট ঠিক এইভাবে ধরবেন, উল্টো পিঠটা নিচে, সোজা পিঠ উপরে, এটা সোজা পিঠ নিচে, উল্টো পিঠ উপরে। কি সুন্দর কাটাকাটি, একটু বুদ্ধি করে সেলাই করতে পারলে তাই মাথা করলে এই যে ভাঁজ করবে মধুরের মধু। দেখুন টোটালটাই হয়ে গেছে। এটা বাদিক তো, পড়লে বাদিক। আচ্ছা প্রথমেই বাদিকেরটা পড়লে বাদিক পরে এরকম সাইডটা থেকে আগে স্টার্ট করবেন। দেখেন আমি ওই যে পড়লে বাদিক পরে সেরকম সাইড থেকে আগে স্টার্ট করলাম। প্রথমেই বাদিকের বাদিকটা পড়লে আপনি মানে নাইটিটা যে পড়বে তার যেন বা হাতটা আগে থেকে স্টার্ট করবেন, এটা মনে রাখবেন। নিজের থেকে করতে যাবেন না, যেরকম বলছি সেরকমই করবেন। মুখটা টাক সেলাই অবশ্যই দেবেন, এই জন্য না কোনো। আচ্ছা বা হাত, আমি কিন্তু পড়লে বা হাত হবে, মানে যে নাইটিটা পড়বে তার বা হাত হবে, সেই বা হাত থেকে স্টার্ট করছি। বা হাত ভেতরে, ভেতরে না বাইরে। আচ্ছা এই ফিতেটা বাইরে পড়বে, পড়লে বা হাত সেই দিক থেকে স্টার্ট করেছি, এই ফিতেটা আপনার বাইরে পড়বে। তাই বাইরের ফিতেটা দিতে গেলে আপনাকে কিরম করে দিতে হবে, এইরকম ফাঁকা করে আমরা ফিতে চারখানা বানিয়ে রেখেছিলাম, চারখানা ফিতেই এখন বসিয়ে দেবো। দেখুন কিভাবে বসাচ্ছি। এই দেখুন বা হাতের ফিতেটা পড়লে বা হাতে হবে, সেই ফিতেটাকে আমরা ঠিক এইরকম পজিশনে বসিয়ে দেবো। ভিতরে ফাঁকা করব, এটাকে বসাবো, তারপরে উপর দিয়ে টাক দিতে হবে না। টাক দিয়ে দেবো বলছো? একটু টাক সেলাই, যেহেতু ফিতের সাইজ একটু টাক সেলাই দিয়ে দেবেন। টাক সেলাই দিয়ে আবার পুরোটা সেলাই করে নেবেন। এইবার পড়লে ডান হাত হবে, এটা মানে আপনি যখন পরবেন নাইটিটা তখন এটা ডান হাত হবে। এটা কিন্তু মনে রাখবেন, এটা সব নাইটিতে প্রয়োজন পড়ে না। আমি যখনই কোনো কথা বলছি তার কোনো নিশ্চয়ই দরকার আছে, এই জন্যই বারবার বলছি এটা পড়লে ডান হাত হবে। এগুলো মনে রাখবেন, কোনটা পড়লে বা হাত হবে, কোনটা পড়লে ডান হাত হবে। এটা পড়লে ডান হাত হবে, এটারও দরকার আছে, কেন বলছি। মুখটা অবশ্যই টাক সেলাই দেবেন। আচ্ছা ডান হাতের ফিতেটা, যেহেতু ডান হাত আমি বলেছিলাম, এটা আপনাকে ফলো রাখতে হবে। ডান দিকের ফিতেটা ভিতরের দিকে হবে, তাই ভেতরের দিকের ফিতেটা ঠিক এইরকম পজিশনে লাগাবো। দেখুন এরকম এরকম দুখানা চলবে, তার ওপরে দিয়ে দেবেন। ওপরে, মোটেই মধ্যখানে ঢোকাবেন না, এটা এটা ওপরে দিয়ে দেবেন।
ওপরে দিয়ে টাক সেলাই অবশ্যই দেবেন। বোঝা গেল? একদম কাটা কাটা। মাথায় টাকলে দিবেন। আচ্ছা, আমরা দুখানা ফিতে বসিয়েছি, আর দুটো ফিতে দেখেন কোন পজিশনে হবে। এই ফিতে দুটো লাগিয়ে দেখিয়ে দিই। এই দেখেন, দুটো ফিতে হবে সামনে, ঠিক এরকম নেবেন, এইরকম বসাবেন। ভালো করে দেখে নিন। এরকম দিয়ে দেবেন। আর এই ফিতেটা হবে এই দিকের সামনে, এটাকে সামনের দিকে দেবেন। এটা বসালে আমার 4টে ফিতে বসানো কমপ্লিট। তুলে এটাকে দিয়ে টাক সেলাই দিয়ে দেবেন। এরকম টাক সেলাই দিয়ে দেবেন। হয়ে গেল। লাস্ট মানে আমার এখন লাস্ট কাজ, নাইটি একদম শেষের পথে, লাস্ট কাজ, ডাউনটাকে সুন্দর করে সেলাই করে দেবেন। ব্যাস, তাহলে একটা নাইটি কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা জায়গা যেরকম বলেছি সেরকম পুরো ভিডিওটা ফলো করবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, ভিডিওটাকে ফলো করে করবেন। আমাদের ছোট্ট একটা কারখানা আছে, কারখানায় আমরা মাল শিখিয়ে সেলাই করতে দিই। কেউ যদি সেলাই করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের নাম্বারে, আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে অবশ্যই ফোন করুন, ফোন করে যোগাযোগ করুন, আমরা শিখিয়ে কাজ দিই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের এরকম নানান রকম ভিডিও দেওয়া হয়। এর থেকে বেশি চওড়া সেলাই করবেন না। পাতা যাবে তো, মুখটা টাক সেলাই দেবেন অবশ্যই, মুখে টাক সেলাই দেবেন। দেখুন, একটা নাইটি পুরো সেলাই করা হয়ে গেল। ঠিক প্রথম থেকে যতখানি প্রসেস দেখালাম, এরকম প্রসেসে করলে না কালারের ভুল হবে, না নাইটির ভুল হবে, কিচ্ছু ভুল হবে না। কিন্তু ভিডিওটা পুরো ফলো করবেন। আপনারা ভিডিওটা ফলো করেন না, ভাবেন নেট খাবে, এতটা ভিডিও দেখবো না। 50 মিনিট হোক, 40 মিনিট হোক, একবার হলেও পুরো ভিডিওটাকে ফলো রাখুন। সেলাই হয়ে গেছে, এবার নাইটিটা পাতাটাও দেখে নিন। আপনারা একটা নাইটি পেতে নিজেরাও বুঝতে পারবেন ঠিক করলেন কিনা ভুল করলেন। আর পাতলে দেখতে কেমন লাগে, পুরো ডান দিক, যেটা ডান দিক সেটা এইরকম হাতার মাথা, নিচের মাথার এরকম করে টান করে ধরবেন, ধরে এরকম ভাবে পাতবেন। পেতে পাতার নিয়ম হচ্ছে এরকম, এই যে সেলাইটা গেছে, এই সেলাইয়ের উপর এই সেলাইটা দেবেন, এই সেলাইয়ের উপর এই সেলাইটা দেবেন। দেখেছেন পকেটটা কত সুন্দর বসেছে? আপনি যদি প্রসেস অনুযায়ী করতে পারেন তাহলে নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সেলাই করলেন কি করে। হাত এমনি সেট হয়ে যাবে, আর হাত এমনিতেই সেট হয়ে যাবে। প্রত্যেকটা জায়গা যেরকম ভাবে বলেছি সেরকম ভাবে যদি করতে পারেন, মালটা দেখবেন কত সুন্দর লাগে, নিজেই বুঝতে পারবেন যে কত সুন্দর সেলাই আমি করেছি। দেখুন ফিতেগুলো কত বড়, এই একটা ফিতে, এই একটা ফিতে, আর বাঁ হাতের ফিতেটা বাইরের দিকে,
আর ডান হাতের ফিতেটা ভেতরের দিকে। আর ফিতেগুলো 18 ইঞ্চি মাপ। কোনো ছোট ফিতে বা সামনের দিকে সোজা ফিতে এরকম কিন্তু মাল করলে হবে না, এরকম বড় বড় ফিতে থাকবে আর মালটা এরকম সুন্দর হবে। দেখবেন মাল দেখলেই মনে হবে যে কি সুন্দর মাল হয়েছে। নাইটিটা দেখলেই মনে হচ্ছে যে খুব সুন্দর সেলাই হয়েছে। পকেট বসানো থেকে শুরু করে সব কিছু আমি দেখিয়ে দিলাম ভিডিওতে। কোনো রকম অসুবিধা হলে, অসুবিধা হওয়ার কথা না, যদি অসুবিধা হয় তাহলে ফোন করবেন। হয়েছে?